ইসলামের এমন কয়েকটি রহস্যময় বিষয় যেটা সকলেই জানে না, কিন্তু একদমই টেনশন করবেন না, আমি তো আছি আপনাদের জানানোর জন্য। তো ইসলামে এমন কিছু বিষয় আছে যেগুলো মানুষের বোঝার বাইরে। প্রথমত, লাউহে মাহফুজ, নাম তো শোনাই হোগা। এটা হলো এক জান্নাতি তালিকা, যেখানে পৃথিবীর প্রত্যেকটা ঘটনায় আগে থেকে লেখা রয়েছে কখন কি হবে। ধরেন এক্সাম্পল, আপনার কখন মৃত্যু হবে, কোন পশু পাখির কখন মৃত্যু হবে, কোন গাছের পাতা কখন নড়বে, এই ইত্যাদি, কিয়ামত কবে হবে, এই ইত্যাদি নিয়েই লেখা রয়েছে সবকিছু। তো এবার আসা যাক দ্বিতীয় রহস্য নিয়ে। তো দ্বিতীয় রহস্য হচ্ছে রুহু বা আত্মা। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা দেখতে কেমন বা এটা কিরকম হবে, এই রুহুটা কোথা থেকে আসে আবার কোথায় চলে যায়, এগুলো কি ভেবেছেন কখনো? আচ্ছা, আমি আপনাকে বলতেছি, তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। রুহুটা হচ্ছে আল্লাহর হুকুম। আপনার ভিতরে যে রুহুটা আছে এটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যখন আবার আসবে তখন আপনি মরে যাবেন। তো এই বিষয়ে কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের তো কেবল অল্প জ্ঞানই দেওয়া হয়েছে। মোট কথা বলতে গেলে আমাদের এইটুকু জ্ঞান দিয়ে রুহু বোঝা সম্ভব না। আচ্ছা, তারপর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে জিন জাতি, নাম তো শোনাই হোগা। তারা আমাদের মতো এক সৃষ্টি, কিন্তু একটা সমস্যা আছে, তাদেরকে দেখা যায় না, তারা হচ্ছে অদৃশ্য। আমাদের পাশেই তারা ঘোরাফেরা করে, বসবাস করে, আমাদেরকে দেখে কিন্তু আমরা তাদেরকে দেখি না। এটাও একটা রহস্য, এটা শুধু আল্লাহরই জ্ঞান, আল্লাহ ভালো জানে। তো শেষ বিষয়টা হচ্ছে মেরাজের রাত, যেখানে আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতেই সফর করেছিলেন 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ, এটাও তো একটা অবিশ্বাস্য রহস্য, তাই না? তো ভিডিওটা তো শেষ করতেছি, আপনাদের সাথে থাকতে তো আমার ভালোই লাগে, আমাকে গ্রহণ করে নেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। ভাই, ভিডিওটা তো দেখলেন, এত কিপটা হলেন কবে থেকে? একটা কমেন্ট কইরা যান সাবস্ক্রাইব না করলেন। তো আজকের জন্য এখানে শেষ দিতেছি নাকি? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।